পুরুষ আসলে কিসে আটকায়? এই কথাটা অনেক প্রচলিত একটা কথা যে পুরুষ কোথায় আটকায়? পুরুষ আটকায় অর্থে, পুরুষ আটকায় টাকায়। যেখানে টাকা আছে, যেখানে অর্থ আছে, পুরুষ সেখানেই যায়। এই কথাটা কেন বললাম? ব্রাজিলের ফুটবলের অন্যতম সেরা একটা অ্যাটাকিং মিডফিল্ডার অস্কার সন্তোস। যারা ব্রাজিল ফুটবলকে সাপোর্ট করেন, ব্রাজিলকে ভালোবাসেন, তারা অন্তত অস্কারের খোঁজ খবর সবাই রাখেন এবং তারা জানে যে 2017 সালে অস্কার ব্রাজিল ফুটবল এবং ইউরোপীয় ফুটবলকে আসলে মাটি চাপা দিয়ে সে চলে যায় চায়নার ক্লাব সাংহাই পোটেরোয় খেলার জন্য এবং সেখানে অনেক বড় একটা অর্থের সন্ধানে চলে যায়, যার কারণে অস্কার তার ইউরোপীয় ফুটবল এবং ব্রাজিলের ফুটবল অর্থাৎ ফুটবলের ক্যারিয়ারটা আসলে সে জলাঞ্জলি দিয়ে চলে যায় ছোটখাটো একটা ক্লাবে খেলার জন্য। এখানে যে আসলে অস্কার কি কি পেয়েছে, এখানে যাওয়ার পর সে আরো চমৎকার লাইফ স্টাইল পাইছে, প্রচুর টাকা পাইছে, অর্থ পাইছে। দীর্ঘ 8 বছর সাংহাইতে খেলার কারণে 2300 কোটি টাকা সে অর্জন করে আসছে। এটা হচ্ছে অস্কারের লাইফের সবচেয়ে বড় অর্জন। অস্কার এই টাকাই আটকে যায় বা আটকে গেছে। দীর্ঘ 8 বছর অস্কার তার ফুটবল ক্যারিয়ারটা কাটায় আসছে সাংহাই পোর্টের হয়ে এবং সেখানে তার ফুটবল ক্যারিয়ারটা শেষ করছে। এই মুহূর্তে অস্কারের আসলে মুভমেন্টটা কোথায়, বা অস্কার এবার কোথায় খেলতে পারেন, বা অস্কার নেক্সট গন্তব্য আসলে কোথায়? সে কি ইউরোপে ব্যাক করবে, নাকি ব্রাজিলের কোনো ক্লাবে যাবে, নাকি নেক্সট কোন গন্তব্য? এই মুহূর্তে আসলে অস্কার কোনো ক্লাবের সাথে আসলে ইনক্লুড না। অস্কারের এই মুহূর্তে মূল ফোকাস তার মা অসুস্থ, তার মাকে সময় দেওয়া, তার ফ্যামিলিকে সময় দেওয়া এবং নিজেকে কিছু সময় দেওয়া। কারণ জীবনে টাকার দরকার ছিল অনেক, সে অনেক টাকা ইনকাম করছে। এই মুহূর্তে তার একটু এনজয়মেন্ট দরকার, ফ্যামিলিকে টাইম দেওয়া দরকার, যার কারণে সে কিছু সময় নিচ্ছে তার নিজেকে বা নিজের ফ্যামিলিকে আসলে দেওয়ার জন্য। তো নেক্সট মুভমেন্ট যদি বলি তাহলে অস্কারকে তাদের ক্লাবে পেতে, তাদের অতীতের ক্লাব অস্কার যেখান থেকে বড় হয়েছে আপনার হচ্ছে সাও পাওলো এবং হচ্ছে ইন্টারন্যাশনাল, এবং সাও পাওলো ম্যানেজমেন্ট অস্কারের সাথে কথা বলছে, কিন্তু অস্কার একদম ক্লিয়ার বলছে এই মুহূর্তে উপযুক্ত সময় না ব্রাজিলে ব্যাক করার। সেই মুহূর্তে ব্রাজিলে ব্যাক করতে চায় না, সেই মুহূর্তে ফ্যামিলিকে সময় দিতে চাই, তার একান্ত কিছু সময় দরকার। বাট ব্রাজিলে খুব সম্ভবত খুব আর্লি সে ব্যাক করতেছে না। তাহলে সে যদি ফুটবলে ব্যাক করে তাহলে কোথায় ব্যাক করবে বা কোন লিগে খেলবে? এখন যদি দেখি অস্কারের বয়স 33 বছর, তার মানে হচ্ছে এখনো ইউরোপের টপ লিগ বা যে কোনো লিগে খেলার জন্য একটা পারফেক্ট বয়স 4 বছর তার আছে। সো সে যদি আসলে আপনার ব্রাজিলে ব্যাক না করে, যদি ইউরোপের কোনো ক্লাব থেকে অফার আসে সেখানে যেতে পারে, বাট ইউরোপের কোনো ক্লাবের অফার এই মুহূর্তে অস্কারের সামনে নাই। তবে আলোচনা শোনা যাচ্ছে যে এমএলএস আমেরিকার কোন লিগ থেকে তার আসলে অফার আছে, এবং কোন টিম এটা কিন্তু ক্লিয়ার না, বাট আমেরিকার লিগ এমএলএস থেকে একটা অফার আছে অস্কারের জন্য। সেটা আসলে বিবেচনা সাপেক্ষ অস্কার রেখে দিছে এবং তার নেক্সট আরেকটা মুভমেন্টের জায়গা হচ্ছে সৌদি প্রো লিগ আরএসএল। হয়তোবা অস্কার যদি আমেরিকার লিগে কনফার্ম নাও হয় তাহলে সৌদি প্রো লিগের কোনো ক্লাবে যেতে পারে, বাট ইউরোপের সম্ভাবনাটা একটু কম, বিকজ ইউরোপের কোনো বড় ক্লাব এই মুহূর্তে অস্কারকে নিতে চাইবে না। বয়সের একটা ব্যাপার, পারফরমেন্সের একটা ব্যাপার আছে। বাট সৌদি প্রো লিগ অথবা এমএলএস তারা ভাই আপনার হচ্ছে প্লেয়ারের পারফরমেন্সের চেয়ে প্লেয়ারের ভ্যালুটাকে আসলে বেশি প্রাধান্য দেয়, বিকজ তাদের মার্কেটিংটা ইম্পর্টেন্ট। সো অস্কার যেহেতু আসলে ব্রাজিলে ফিরতেছে না, ফিরার একটা মাত্র কারণ যে ব্রাজিল লিগে তার আসলে ইনকামটা ওই লেভেলের হবে না, কারণ অস্কার আটকায় কিসে? টাকায়। যেহেতু অস্কার টাকাই আটকায়, সো ব্রাজিলের যদি টাকা কম সেখানে সে যাবে না। তার টার্গেট এখনো কিছু অর্থ উপার্জন করা। এই মুহূর্তে তার মার্কেট ভ্যালুর মাত্র হচ্ছে 4 মিলিয়ন। সো এই 4 মিলিয়ন থেকে যদি হয়তো বা আপনার যদি এমএলএস এ যায় বা আপনার সৌদি প্রো লিগে যায় তাহলে তার মার্কেট ভ্যালুটা আরো বেড়ে যাবে। সো সে অবশ্যই চিন্তা করবে হয় আমেরিকাতে অথবা সৌদি প্রো লিগে যাওয়ার জন্য। এখানে হয়তো 3-4 বছর খেলার পরে যদি সে ব্রাজিলে ব্যাক করে তাহলে হয়তো সাও পাওলো অথবা ইন্টারন্যাশনাল ব্যাক করতে পারে। এই মুহূর্তে ব্রাজিলে ব্যাক করার সম্ভাবনা তার নাই। তবে অস্কার নেক্সট গন্তব্য হতে পারে এমএলএস অথবা সৌদি প্রো লিগ। এখন আসি যে আসলে অস্কার ব্রাজিল টিমে ব্যাক করতে পারবে কিনা। ব্রাজিল টিমে এখন যে চ্যালেঞ্জিং মিডফিল্ড, এই মুহূর্তে মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডে ব্রাজিল অনেকগুলো প্লেয়ার চলে আসছে। সো অস্কারের যে পারফরমেন্স, বয়স এবং ইউরোপীয় খেলার তার এই মুহূর্তে কোনো চান্স নাই, বা ইউরোপে তার ফুটবলের সম্পর্কে আইডিয়াও নাই, কারণ 8 বছর সে ফুটবলের বাইরে বলতে পারেন, ইউরোপীয় ফুটবলের বাইরে। সো ব্রাজিল ন্যাশনাল টিমে চান্স পাওয়াটা অস্কারের জন্য কোয়াইট ইম্পসিবল। অসম্ভব কিছু না, বাট আমার কাছে মনে হয় যে অস্কারের ব্রাজিল টিমে চান্স পাওয়াটা শুধু কঠিন না, বেশ মুশকিল। তো এইটুকু হচ্ছে আলোচনা। এই মুহূর্তে তার মূল ফোকাস ফ্যামিলিকে সময় দেওয়া, তার মা অসুস্থ সেখানে সময় দেওয়া। অস্কারের নেক্সট গন্তব্য কোথায় হবে বা কোন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে
এই টোটাল আপডেট আসলে অবশ্যই আপনার সাথে আবার আলোচনা করব। যারা ব্রাজিল ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলের সকল আপডেট গুলো পেতে চান, অবশ্যই আমার সাথে কানেক্ট থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ফেসবুক থেকে দিলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।